অনতিবিলম্বে এই সমস্যার সমাধান করা যেতে পারে। অন্যথায় আমাদেরকে কারাগারে ভরে অথবা আমাদের গুলি করে মেরে ফেলেন অথবা আমাদের এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন, এটি আমাদের বলতে ধন্যবাদ। আপনারা জানেন এই 52 টিভির ভাইরা অত্যন্ত সুন্দর প্রশ্ন করেন এবং আপনারা সাথে ছিলেন। আমরা বলেছিলাম যে আগামীকাল আমরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য আমরা পদযাত্রা করব। প্রধানমন্ত্রী তো দেশের বাইরে সফরে আছেন, এই জন্য প্রোগ্রামটা স্থগিত করছে এবং কালকে ওই ফ্যাসিস্টদের একটা আছে, এই জন্য আমরা কোনো প্রোগ্রাম দিচ্ছি না, শুধু শান্তিপূর্ণ এখানে অবস্থান কর্মসূচি করব। আমরা পরশুদিনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আমরা পদযাত্রা করব, আমরা স্বেচ্ছা কারাবরণ করব। কারণ এই জীবনে বেঁচে থাকাতে আমাদের পরিবারকে আমরা চালাইতে পারি না, সুতরাং আমরা স্বেচ্ছা কারাবরণ করব। পুলিশ ভাইদেরকে বলবো আমাদেরকে গ্রেপ্তার করে জেলখানা নিয়ে যান, অন্তত স্ত্রী পরিবার জানবেন আমার স্বামী আমার স্ত্রী জেলখানা আছে। কী কারণে? তারা বেতন পায় না, সরকারের কাছে বেতন চাইছিল, সরকার বেতন না দিয়ে তারা কারাবরণ করছে। আমরা পরশুদিনকে মঙ্গলবার দিন সকাল 11:30টার সময় আমরা স্বেচ্ছায় কারাবরণের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করব এবং সাংবাদিক বন্ধুদেরকে বলবো এই পদযাত্রা করার আগেই যেন আগামীকালকের মধ্যে আমাদের নির্বাহী আদেশে এমপিভুক্ত হয়, অথবা শিক্ষামন্ত্রী মহোদয় শিক্ষা সচিব মহোদয় তারা এমপিও কমিটি নিয়ে বসে আমাদের অন্তত 20 জন 25 জন সমন্বয়কদেরকে নিয়ে বিভিন্ন স্তর থেকে নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি অনার্স মাস্টার্স কারিগরি মাদ্রাসা সকল স্তর থেকে 1-2 জন প্রতিনিধিদের নিয়ে আমাদের সে পরামর্শ করুক, একটা ঘোষণা দেখ এমপিও আমার বেতন আমরা 6 মাস পরে নেব, আমরা অর্ধেক বেতন নিব, আমরা দরকার কন্ডিশন দিব যে আমরা পরিপূর্ণ যদি মেধা না দিতে পারি, আমরা যদি বোর্ড পরীক্ষায় আমাদের ছেলেমেয়েরা পাস না করে এবং কাম্য পরীক্ষার্থী কাম্য শিক্ষার্থী না থাকে আমরা ফুল বেতন নেব না। যে প্রতিষ্ঠান 20-25 বছর বয়স হয়ে গেছে আর কত বেতন ছাড়া শিক্ষার্থী দেবে? ওই বকেয়া বেতন দেন, আগে প্রথম বকেয়া বেতন দেন। এখন আপনারা যেভাবে দৌড়তে পারবেন এই 15-20 বছর 25 বছরের যুবকরা, আমার এই 57 বছর বয়সে তো আমি সেভাবে দৌড়তে পারবো না। তাহলে আমাদের এখন একটা 25 বছর প্রতিষ্ঠানের কাছে যদি আপনারা এই 5 বছরের প্রতিষ্ঠানের মতো রেজাল্ট চান, ছাত্রছাত্রী চান, সেটা সম্ভব না। সুতরাং আমাদের নিয়ে আলোচনা করে অনতিবিলম্বে এই সমস্যার সমাধান করা যেতে পারে। অন্যথায় আমাদেরকে কারাগারে ভরে অথবা আমাদের গুলি করে মেরে ফেলেন অথবা আমাদের এই প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেন, এটি আমাদের বলতে